হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আইকে স্টাডি ফোর্স একাডেমি। আমরা শুধু তোমাদের কথা ভেবে জিআই এর প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজ থেকে আমরা চেষ্টা করব প্রতিদিন ঠিক দুটোর সময়। কটার সময়? ঠিক দুটোর সময়। ঠিক আছে, দুটোর সময় তোমাদেরকে একটা করে প্র্যাকটিস সেট সলভ করিয়ে দেওয়ার। তো চলো আমরা বেশি কথা না বলে প্রশ্নের দিকে ঢুকি। আমাদের প্রথম কোশ্চেন কি আছে আমরা দেখে নিই। আমাদের প্রথম কোশ্চেন দিয়েছে 3:243, তাই তো? তো 3:243 আর এখানে দিয়েছে 5 কত হবে? আমাদের এখানে 3:243, এই 3-এর সাথে এই 243-এর কি সম্পর্ক সেটা বার করতে হবে। ঠিক সেই রকম সম্পর্ক এই যে 5 আছে, এই 5-এর সাথে এখানটায় আমাদের আনতে হবে, তাই তো? তো চলো আমরা দেখে নিই কিভাবে আসলো সম্পর্কটা। দেখো, আমরা যদি এখানটাতে 243টা 3-এর গুণিতক, তাই না? তো আমরা দেখি 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাই তো? কটা 3 লিখলাম দেখি, 1টা 2টো 3টে 4টে 5টা। এবার আমরা কি করব, এবার দেখব গুণ করে যে আমাদের ওই কটা গুণ করে আদৌ 243 আসছে কিনা। দেখি, চেক করি। 3 × 9, 3 × 9 = 27, 3 × 27 = 81, 3 × 81 কত? 243। অবশ্যই আসছে। তাহলে আমাদের সম্পর্কটা কি দাঁড়ালো? 3-এর মাথায় কত? 5। ঠিক সেই রকম ভাবেই আমাদের এই সম্পর্কটা বানাতে হবে। তো আমাদের এই সম্পর্কটা কি করে বানাতে হবে? 5-এর মাথায় নিশ্চয়ই 5 হবে, তাই তো? 5-এর মাথায় নিশ্চয়ই 5 হবে কি, তাই তো? এটাই তো হবে না, 5-এর মাথায় 5। তো আমাদের যদি 5-এর মাথায় 5 হয়, আমরা কি করব? আমাদের অবশ্যই 5টা 5 গুণ করতে হবে। তো 5টা 5 গুণ করে যেটা হবে সেটাই নিশ্চয়ই অ্যান্সার। দেখি, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু কত? 5। কটা লিখলাম 5-এর মাথায়? 5 যেহেতু ছিল, তো সেই জন্য কটা 5 লিখলাম? 5টা 5 লিখলাম। এইবার আমাদের এই যে 5টা 5 গুণ করে যেটা হবে সেটাই আমাদের নিশ্চয়ই অ্যান্সার। তো চলো দেখি কত হয় গুণ করে। আমাদের গুণ করে হচ্ছে 5 × 5 = 25, 5 × 25 কত হয়? 125, 125 ইন্টু 5 কত হয়? 625, 625 ইন্টু 5 কত হয়? কত হয়? 3125, 3125। তো চলো দেখি আমাদের কোন অপশনে আছে। আমাদের অপশন ডি। অপশন কোথায় আছে? অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের পরের একটা কোশ্চেন দিয়েছে কিরকম, কিছু লেটার দিয়েছে, তাই তো? কিছু লেটার দিয়েছে। এবার ওই লেটারের মধ্যে দেখো একটা করে শূন্যস্থান দিয়েছে, তাই না? এই যে একটা করে শূন্যস্থান দিইনি, এই যে। তো আমাদের কি বলেছে, এই শূন্যস্থানে আমাদের কোনো একটা লেটার বসিয়ে ঠিক এরকম ভাবেই মিলিয়ে করতে হবে। তো আমরা দেখি কি করে মিলে। আমাদের এই জিআই গুলা সব মিলিয়ে করতে হবে, তাই তো? মানে একটা লেটারের সাথে আরেকটা লেটারের যেন পরপর মিল হয়। তো আমরা মিলিয়ে দেখি কয়টা আছে। আমরা আগে সবার প্রথম গুনবো কয়টা আছে, তারপর যটা থাকবে কি করব, সেগুলা একটা নির্দিষ্ট সংখ্যায় ভাগ করব যাতে আমাদের করতে সুবিধা হয়। তো দেখি কটা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা। আমরা কি করব, 20টা যেহেতু আছে আমরা 4টে 5টা দিয়ে ভাগ করি। দেখি 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে? 1 2 3 4 5, ঠিক আছে? সব 5টা 5টা করে নিয়ে নিলাম।
এইবারে আমরা কি করব দেখি, প্রথম অপশনটা বসিয়ে কি হয়। এখানে যদি এ বসাই, ঠিক আছে বসালাম, তারপরে দেখো এখানে বি বসাই, তারপরে দেখো এখানে যদি আমি সি বসাই, তারপরে দেখি এখানে যদি আমি ই বসাই, বসালাম। এইবার দেখবো যে আমার সংখ্যাটা আদৌ মিলছে কি, তুমি দেখি মিলছে কিনা। এই দেখো আমার এখানে কি আছে, এ, এর আগের লেটার এই বি, বি এর আগের লেটার কি এ, তারপরে কি আছে ডবল এর পর বি, তারপরে এ। ঠিক আছে, ভালো কথা। এরপর কি পেয়েছি, সি, ঠিকই আছে। সি এর আগের লেটার বি, ডবল বি, ঠিকই আছে। সি বি, অবশ্যই মিল আছে। তারপরে লেটারটা দেখি ডি, তারপরে ডবল সি, ঠিক আছে। তো তারপরে কি আছে, ডিসি, অবশ্যই মিল আছে, তৃতীয় সংখ্যা, তৃতীয় যে ইয়েটা পড়ছে। তো তারপরে দেখি তারপরের পার্টটা, চতুর্থ পার্টটা। এবার দেখো ই, হ্যাঁ অবশ্যই এখানে বি সি ডি, অবশ্যই ঠিকই আছে। এবার দেখো ডি ডি ই ডি, অবশ্যই মিলছে। তার মানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে অপশন এ, অবশ্যই। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখে নিই। আমাদের পরের কোশ্চেন দিয়েছে ই আই জি এইচ টি ওয়াই, ঠিক সেরকম একটা সম্পর্ক দিয়েছে এখানে। এবার বলেছে, এর আগেই একটা করালাম আমাদের ইস্টু, এখানে সিঙ্গেল ইস্টু, এখানে ডবল ইস্টু, মানে কি এটার সাথে ঠিক যেরকম সম্পর্ক এটার সাথেও ঠিক সেরকম একটা সম্পর্ক এখানে কি হবে, বসবে, তাই তো। তো আমরা এর আগে একটা করালাম সেম জিআই, তো চলো করি। আমি যদি সবার আগে কোশ্চেনটা লক্ষ্য করি, আমি কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে এইখানে দেখো যে লেটারগুলো আছে এখানেও কিন্তু সেম লেটারগুলাই আছে, তাই না। তার মানে কি, তার মানে নিশ্চয়ই এইগুলাই ঘুরিয়ে ফিরিয়ে কিছু একটা করেছে। তো আমরা দেখি কি করেছে। আমি যদি এগুলাকে নাম্বার ওয়াইজ যদি চিহ্নিত করি, তাহলে অবশ্যই ধরতে পারবো খুব সুন্দর করে। আমি এটাকে লিখলাম 1, তারপরেরটা 2, তারপরেরটা 3, তারপরেরটা 4, তারপরে লেটারটা 5, তারপরে লেটারটা 6। এইবার যাব আমি এখানে, দেখি কি আছে। আমার এখানে আছে ই কত, প্রথমে এখানে আমার কি আছে, জি। তো জি আমার কত নম্বর আছে এখানে, জি আমার এখানে আছে 3 নম্বরে। তারপরে আছে আই, আই কত 2, তারপরে আছে ই, ই কত 1, ওয়াই, ওয়াই কততে আছে, ওয়াই বলো 6, তারপরে কততে আছে টি, টি আছে হচ্ছে 5-এ, তারপরে এইচ 4-এ, ঠিক আছে। এইবার দেখো কিরকম মিল, তার মানে এই যে এইখান থেকে এই তিনটে কি করছে লেটার এখানে এসে উল্টিয়ে দিচ্ছে, তাই না। আবার এখানে এই তিনটে লেটার কি করছে, এখানে এসে উল্টিয়ে দিচ্ছে। তার মানে কি, মিডল দিয়ে তিনটে তিনটে ভাগ করে উল্টিয়ে দিচ্ছে। তাহলে চলো এখানেও সেম কাহিনী আছে। এখানে যদি সেম কাহিনী করি, কি করব, এই তিনটে প্রথমে উল্টিয়ে দেবো, তারপরে এই তিনটে উল্টিয়ে দিলে আমাদের অ্যান্সার পেয়ে যাবো, রাইট অ্যান্সার। তো কি আছে, প্রথমে দেখি উল্টিয়ে দিয়ে টি আছে, তারপরে কি আছে ইউ আছে, তারপরে কি আছে ও, তারপরে এখানে যদি আমি সেম কাহিনী করব, তো উল্টিয়ে দেবো, তো কি হবে টি, তারপরে ইউ, তারপরে কি পি। তো এটা আমাদের নিশ্চয়ই রাইট অ্যান্সার। চলো কোন অপশনে আছে দেখি আমাদের, ও এখানে একটু মিস্টেক আছে, সেটা অপশনের উল্টো পাল্টা করে দিয়েছে অপশনগুলো, ঠিক আছে কোনো ব্যাপার না, সেটা আমরা দেখবো কোন অপশনে আছে আমাদের। কোন অপশনে আছে, অপশন সি, তাই তো, অপশন, ও এটা বি, অপশন বি অ্যান্সারে আছে, তাই তো, বি অপশনে আছে, বি অপশনে, ঠিক আছে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কি আছে। আমাদের পরের কোশ্চেন দিয়েছে একটা ভেন ডায়াগ্রাম। এটা একটা খুবই সহজ, যারা বাস্তব জগতের সাথে কল্পনা করবে তারা অবশ্যই অবশ্যই পারবে, কারণ এর মতো সহজ যায় আমি মনে করি আর কোনো জায়গায় পাবে না। চলো প্রথমে আমাদের কি দিয়েছে, ভ্রমণকারী। ভ্রমণকারী মানে কি, মানে যারা কোনো জায়গায় যাওয়া আসা করে তাদেরকে বলা হয় ভ্রমণকারী। তো তারপরে আছে ট্রেন এবং বাস, তাই তো, ভ্রমণকারী, ট্রেন, আর কি দিয়েছে, বাস। আচ্ছা, এবার সবার প্রথমে কি আছে, ভ্রমণকারী। আমি যদি একটা, এই যে এটাকে ধরো, আমি ধরলাম কি, এটা ভ্রমণকারী, ঠিক আছে, আমি ভি দিয়ে প্রকাশিত করলাম ভ্রমণকারী, ঠিক আছে। চলো তারপরে বলেছে ট্রেন। হ্যাঁ, তো অবশ্যই কিছু কিছু মানে সব ভ্রমণকারী তো আর ট্রেনেই যাতায়াত করে না, কেউ বাসে যায়, কেউ সাইকেলে যায়,
কেউ হয়তো বাইকে যায়, তাই না? তো চলো তাহলে এখানে কি কিছু ভ্রমণকারী কিন্তু যায় ট্রেনে, যাই তো? কিছু ভ্রমণকারী ট্রেনে অবশ্যই যায়। এটা কি লিখলাম? এটা হচ্ছে ট্রেন, আমি টি দিয়ে প্রকাশ করলাম। তারপরে চলো, তারপরে এবার কি আছে? এবার আছে আমাদের বাস, তাই তো? তো দেখো, সব যদি সব ভ্রমণকারী তো আর বাসে যায় না, তাই না? ওই যে বললাম কিছু জনা যায় ট্রেনে, কিছু জনা যাবে বাসে, কিছু জনা যাবে সাইকেলে, কিছু জনা যাবে বাইকে, কেউ হয়তো হেঁটেই ভ্রমণ করবে। তার মানে কি কিছু জন আবার কোনো ভ্রমণকারী আবার মানে কিছু কিছু ভ্রমণকারী আবার কি করে? অবশ্যই বাসেও যায়। ঠিক আছে, তো বাসটাকে বি দিয়ে প্রকাশ করে দিলাম। তো কি সবাই বুঝতে পারছো আশা করি? তো চলো আমাদের রাইট অ্যান্সার কোনটা হলো এবার দেখো, তোমরাই বলতে পারবে কোনটা আমাদের রাইট অ্যান্সার। অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি বুঝতে না পারো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, অবশ্যই পরের ক্লাসটা আরো ভেঙে করানোর চেষ্টা করব। ঠিক আছে, আমাদের পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি দিয়েছে? বলেছে প্রদত্ত সংমিশ্রণের মিরর ইমেজ, মিরর ইমেজের সাথে, মিরর ইমেজ বলতে আমরা কি বুঝি? মিরর ইমেজ বলতে আমরা কি বুঝি? মিরর ইমেজ হচ্ছে আমাদের একটা আয়না। ঠিক আছে, আমরা যদি আয়নায় যদি দাঁড়াই তো আমাদের কি দেখাবে? দেখবা আমরা যদি আয়নার সামনে দাঁড়াই, আমাদের ডান হাতটা কি দেখায়? বাঁ হাত। বাঁ হাতটা কি দেখায়? ডান হাত। মানে কি? মানে আমাদের পুরো উল্টো দেখায়, তাই না? তো ঠিক সেম এখানেও আছে। আমি যদি এইখানে আয়নাটা রাখি, এখানে যদি আমি আয়নাটা রাখি, তো আমাদের কি দেখাবে? অবশ্যই উল্টো দেখাবে। তো আমাদের কি হবে? এই দেখো, আমরা নিশ্চয়ই এইখান থেকে দেখতে পাবো। তো আমরা কিরাম দেখবো? ইটাকে এরাম দেখবো, তারপরে কি দেখবো? ভি দেখবো, তারপর আই এরকম দেখবো, তারপর কি দেখবো? টি। ঠিক আছে, চলো তারপরে কি আছে? সি, সিটাকে নিশ্চয়ই আমি এরকম দেখবো। তারপরে কি আছে? ই, ইটাকে নিশ্চয়ই আমি এরকম দেখবো। ঠিক আছে, তারপর এফ, এই যে এফ এরকম হবে, তারপরে আবার এফ, এই যে এরকম হবে, তারপরে কি আছে? ই। ঠিক আছে না? আমি যদি আয়নার সাইডে দাঁড়াই তো এরকমই তো দেখাবে, আমার তো উল্টো দেখাবে। তো চলো দেখি আমাদের কোনটা রাইট অ্যান্সার এখানে। আমাদের এখানে রাইট অ্যান্সার কোনটা? কোনটা বলো, বলো সবাই কমেন্ট করো। অপশন এ নাকি? হ্যাঁ, অপশন এ। চলো, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি। আমাদের পরের কোশ্চেন দিয়েছে একটা ব্লাড রিলেশন, মানে কি রক্তের সম্পর্ক। এগুলা কি? এগুলা বাস্তবের মধ্যে দেখতে হবে। ঠিক আছে, যদি কেউ নিজের দিয়ে ভাবো তো খুবই সহজ লাগবে। হ্যাঁ, নিজের দিয়ে ভাবলে এগুলা কোনো কঠিনই না। তো চলো আমরা দেখি। মোনার দিকে ইঙ্গিত করে কে বলছে? স্বরূপ। তো আমি এটা করার চেষ্টা করি। এখানে আছে কি? কি দিয়েছে? মোনা। ঠিক আছে, লিখলাম মোনা। তারপরে কে আছে? স্বরূপ। এই যে লিখলাম স্বরূপ। ঠিক আছে, স্বরূপ। এবার বলছে মোনার দিকে ইঙ্গিত করে কে বলছে? স্বরূপ বলছে। কে বলছে? স্বরূপ বলছে। কি বলছে? বলছে ও আমার ঠাকুরদার। কে? এই যে মোনা, মোনা কার ঠাকুরদার? স্বরূপের ঠাকুরদার। তা স্বরূপের ঠাকুরদা মানে এখানে নিশ্চয়ই স্বরূপের বাবা আছে। কে আছে? বাবা আছে, তাই তো? বুঝতে পারছো আশা করি। এটা কে? স্বরূপের বাবা। এইবার স্বরূপের ঠাকুরদা, তাই তো? তার মানে কি? এটা হচ্ছে স্বরূপের ঠাকুরদা, তাই তো? এটা কে? স্বরূপের ঠাকুরদা। ঠিক আছে, হ্যাঁ। চলো এবার বলছে স্বরূপের ঠাকুরদার একমাত্র সন্তান মানে কে? স্বরূপের বাবা। একমাত্র সন্তান মানে কে? স্বরূপের বাবা, ইনি, তাই তো? এবার কি বলেছে? স্বরূপের কি বলে? ঠাকুরদার একমাত্র সন্তানের মেয়ে। তার মানে কি? ইনার মেয়ে, অবশ্যই ইনার মেয়ে। ঠিক আছে, ইনার কে? মেয়ে। ইনার কে? মেয়ে। ঠিক আছে, এবার বলছে মোনা স্বরূপের সাথে কেমন সম্পর্ক? এটা কি আর বলতে হবে? এটা যদি স্বরূপ স্বরূপ যদি স্বরূপের বাবার মেয়ে, তো আমার যদি বাবার মেয়ে হয় আমার কি হবে? আমার যদি বাবার মেয়ে হয় আমার কি হবে? অবশ্যই আমার বোন হবে, তাই না? অবশ্যই আমার বোন হবে। তো কোন অপশনে আছে? অপশন সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা কি আছে। আমাদের পরের কোশ্চেন দিয়েছে
প্রদত্ত কাগজ শিটে এক্স, এই যে এক্স একটা চিহ্নিত দিয়ে দিয়েছে, তো বলছে এক্স থেকে গঠিত বাক্সের অনুরূপ বাক্সটির চয়েস করুন। মানে বলতে চাচ্ছে এই বাক্সটি যদি অপশন থেকে যা বোঝা যাচ্ছে, যদি বলতে চাচ্ছে এই বাক্সটি যদি ভাঁজ করা হয় তো কিরকম দেখাবে। এই বাক্সটি যদি ভাঁজ করা হয়, দেখো তো এই বাক্সটি যদি ভাঁজ করা হয় তো এগুলা কি সামনে থাকবে? তুমি কি দেখতে পাবে? তোমার কি মনে হয় এগুলা কি দেখতে পাবে? দেখো বাক্সটা আমি ভাঁজ করলাম, ঠিক আছে, তো ভাঁজ যদি করি নিশ্চয়ই এই দিক দিয়ে ভাঁজ করতে পারবো না, তাই না? এটা নিশ্চয়ই আমাকে পিছন দিয়ে ভাঁজ করতে হবে, পিছন দিয়ে। তো পিছন দিয়ে ভাঁজ করলে আমি কি এগুলা কি দেখতে পাবো? এই যে এইগুলো দেখতে পাবো, এই যে কালো কালি দিয়ে বর্ডার করা আছে, এগুলা কি আমরা দেখতে পাবো? বলো, এগুলো অবশ্যই দেখতে পাবো না। তার মানে কি আমি বুঝতে পারছি একেরটা হবে না, তিনেরটা হবে না, যেহেতু এগুলা দেখা যাচ্ছে। এবার আসি একটা প্রসঙ্গে, আছে আর কটা অপশন? দুটো অপশন। তো এই দুটো অপশন থেকে আমি কি করে বুঝবো কোনটা অ্যান্সার? এই দুটো অপশন থেকে আমি বুঝবো, আমি তো এই যে এখানে যে একটা সুন্দর করে গোল দেওয়া আছে, কিন্তু এই অপশনটাই কি আছে? আছে? নাই। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? এবার তো তোমরা বুঝতেই পারছো, স্যার আমার দুইয়েরটা অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার কোনটা? চারেরটা। ঠিক আছে, চলো তাহলে চারেরটা, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডি ফর দিল্লি। চলো তারপর নেক্সট কোশ্চেন দেখি। আমাদের পরের কোশ্চেন দিয়েছে খুব সুন্দর একটা কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা যদি করার চেষ্টা করো, তো ভিডিওটা আমি বলবো পজ করে একটুখানি করার চেষ্টা করবা, যদি পারো আমি শিওর তুমি জিআই 80% নাম্বার পাবে। তো চলো আমরা তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে, বলছে গ্রেড, তাই তো? কি দিয়েছে? গ্রেড। গ্রেডকে কি লিখেছে? 25, তাই তো? ঠিক সেরকমই নাম্বারকে কি লেখা হবে সেরকমই, ঠিক আছে। এর আগেও দুটো করিয়ে দিয়েছি এরকমই জিআই। কি এটার সাথে সম্পর্ক এটা, তাই না? ঠিক এরকমই এটার সাথে একটা সম্পর্ক হবে যেটা এখানে বসবে, তাই তো? হ্যাঁ, চলো তারপর। তাহলে আমি সবার আগে আমার যে লেটারগুলো দিয়েছে লেটারগুলোর মানগুলো আমি লিখবো, দেখবো আমি মানগুলো লিখে যোগ করে বিয়োগ করে গুণ করে সে যাই করে হোক আসছে কিনা 25, কি করে 25 আসছে সেটা আমি আগে দেখি। তো আমি দেখি, আমি জি এর মান জানি 7, আর এর মান জানি 18, এর মান জানি 5, এর মান জানি কত বলো? এর মান জানি 1, আচ্ছা টি এর মান জানি কত? 20। এইবার আমি যদি যোগ করি সবগুলা তো আমার কত হবে? আচ্ছা 7 প্লাস 18 প্লাস 5 প্লাস 1 প্লাস 20, তো আমার কত হচ্ছে বলো তো সবাই? বলো কত হচ্ছে? 20 আর 1 21, 21 আর 5 26, 26 আর 18 কত হয়? বলো বলো 26 আর 18 কত হয়? 26 আর এদিকে কত হচ্ছে? এদিকে পাচ্ছি 25, তো কত আমার কত হচ্ছে? এখানে আছে 26, এখানে আছে হচ্ছে 25, তাই না? তাহলে কত হলো? 51, তাই তো? তো আমি কত পেলাম সব কটা যোগ করে? 51। তো আমার এখানে 25টা আমি কি করে আনবো? এই দেখো, আমি যদি সাপোজ এইখান থেকে যদি 1 বিয়োগ করে দিই, তাই না? 1 বিয়োগ করে কত হয় বলো তো এবার? এই যে 1 বিয়োগ করলাম হলো কত? 50। ঠিক আছে, এইবার এই 50টাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি আমার কত হবে? অবশ্যই 25ই আসলো, ঠিক আছে না? তো দেখি তারপরেরটাও এরকম করে হয় কিনা নাম্বার। তো চলো, এন এর মান কত জানি? 14, ইউ এর মান কত জানি? 21, এম এর মান কত জানি? 13, বি এর মান কত জানি? 2, ই এর মান 5, আর এর মান কত? 18। তো আমার কত কত আসলো? কত কত আসলো বলো? 14 প্লাস 21 প্লাস 13 প্লাস 2 প্লাস 5 প্লাস 18, কি তাই তো? এবার আমার সবকটা যোগ করে কত হচ্ছে বলো? 14 21 13 2 5 18, তাই তো? তো আমার কত হচ্ছে বলো বলো কত হচ্ছে? 35, 35 আর হচ্ছে 15 কত হয়? 35 আর 15 কত হয়? 50, 50 আর হচ্ছে 50 আর হচ্ছে 13 কত হচ্ছে বলো? 50 আর 13 কত হয়? 73, তাই তো? কত হলো? 73।
তো আমি যদি এই 73, তো আমি যদি এই 73 থেকে যদি 1 বিয়োগ করি কত হয়? 72, তাই না? তাহলে 72কে আমি এবার কি করব? 2 দিয়ে ভাগ করব, কত হয়? 36। 36, এটা আমাদের রাইট অ্যান্সার। তো আমাদের কোন অপশনে আছে? ও, অপশন এ তে। এ ফর বলো, এ ফর আলী অর্জুন। সিনেমা দেখো তো সবাই। চলো তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে, যদি ই কে 5 লেখা হয়, ই কে কি লেখা হয়? 5, তাই তো, এবং হেন কে লেখা হয় 27, তাহলে পিইটি কে কি লেখা হবে? দেখো আমি কি বলেছিলাম, কোনো লেটার দিয়ে কোনো কোশ্চেনের মান দেওয়া থাকলে আগে সবসময় লেটারের মানগুলো লেখার চেষ্টা করবা, দেখবা খুব সহজে যে এগুলো হয়ে যাবে। তো আমি সেরকমই করব। এর মান আমি কত জানি? এর মান আমি কত জানি? এর মান আমি জানি 5, অবশ্যই। তো এখানে আমার কত দেওয়া আছে? 5ই দেওয়া আছে, ঠিক আছে। তারপরে আমি এইচ এর মান কত জানি? এইচ এর মান জানি 8, ই এর মান জানি 5, তাই না? এন এর মান কত জানি? 14। তো 5, 14 আর 8 যোগ করলে কত হয় বলো তো? 19। 19 আর 8-এ 27, অবশ্যই। তার মানে এর মানও 27 দেওয়াই আছে। তার মানে কি, প্লেন মানগুলা বসিয়ে যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। এখানে কোনো আগেরটার মতো যোগ বিয়োগ করার কোনো খেলাই দেখতে পাচ্ছি না। তো আমি দেখি পি এর মান আমি কত জানি? 16। তারপরে ই এর মান কত জানি? 5। টি এর মান কত জানি? 20। ঠিক আছে, ঠিক আছে। চলো এইবার আমরা কি করব, আমরা এই কটা যোগ করব না, সবগুলা যেরকম যোগ করলাম। তো আমার এগুলা যোগ করলে কত হচ্ছে বলো? বলো কত হচ্ছে? 16 আর 5-এ 21, 21 আর 20 41। তো আমার কত হলো? 41। রাইট অ্যান্সার কত? 41। আমাদের রাইট অ্যান্সার কত হলো? 41। কোন অপশন? অপশন এ, অপশন এ। চলো তারপরে কোশ্চেন দেখে নিই আমরা। বলছি, প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো। আমি একটা খুব সুন্দর সহজ ট্রিক্স দেবো ত্রিভুজ গোনার। ঠিক আছে, তোমরা প্রতিটা ত্রিভুজে অ্যাপ্লাই করে দেখবে যে মিলছে কিনা। ঠিক আছে, চলো এখানে কটা ত্রিভুজ আছে সেটা আমাদের গুণে দেখাতে হবে। তো আমরা সবার আগে কি করব? সিঙ্গেল ঘর কাউন্ট করব। সিঙ্গেল ঘর যটা থাকবে তার ডবল করব। ডবল করার পর যদি বাইরের কোনো ত্রিভুজ থাকে তাহলে সেটা কাউন্ট করব। ব্যাস, ত্রিভুজের খেলা শেষ। এবার আমি কি করে করব দেখো, কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। আমি সিঙ্গেল ঘর কয়টা পেলাম? 8টা। ঠিক আছে, এবার আমি কি বললাম? সিঙ্গেল ঘর যটা পাবো তার ডবল করব। তো আমি এখানে 8টা পেয়েছি, তাহলে 8টা যদি পাই তার ডবল করলে কত হয়? 8 দুগুণে 16। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। 8 দুগুণে কত হয়? 16। এবার এবার কি করব? এবার কি করব? এইবার দেখব কোনো ডবল আছে কিনা। ডবল আছে কিনা দেখি, চলো ডবল আছে কিনা দেখি। ডবল আছে? হ্যাঁ আছে। সেটা কোথায়? এই দেখো, এই যে, এটা কি আমি কাউন্ট করেছিলাম? করিনি। কেন করিনি? কেন করিনি? কারণ এটা হচ্ছে বড়টা, তাই না? এটা কিন্তু আমি কাউন্ট করিনি। কিন্তু এই যে এইটা দেখছো, এটা 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 কিন্তু আমার কাউন্টেই আছে। এটা কিন্তু আমার কাউন্টেই আছে। ঠিক আছে, হ্যাঁ, এটা কিন্তু আমার না, এইটা আমার কাউন্টে নেই। এটা আমার কাউন্টে নেই। ঠিক আছে, এই দেখো, তাহলে আমি কি করলাম? এই একটা পেলাম আর এই একটা, তাহলে কটা হলো? এই যে এই একটা পেলাম, এই একটা আর এই একটা, তার মানে কি এই একটা আর হচ্ছে এই একটা, তাহলে মোট কটা পেলাম? 2টো। ঠিক আছে, 2টো। আর এইবার তোমাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার বড়টা নিলাম না কেন? বড়টা কেন নিলাম না? বড়টা কিন্তু আমার এই কাউন্টের মধ্যেই আছে। তুমি গোনো, দেখো বড়টা কিন্তু আমার এই কাউন্টের মধ্যেই আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে কটা পেলাম? 2টো, তাই না? এখানে কটা পেলাম? 2টো। মোট কটা হলো? 18টা।
আমার এই ত্রিভুজে কটা আছে? এই ত্রিভুজ 18টা। ঠিক আছে, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবা, আমরা চেষ্টা করব আবার এই প্রশ্নগুলাই রেখে তোমাদের আবার বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। বলছে যদি একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে CHOLINE কে লেখা হয় OCIHLEN, তাহলে সেই ভাষায় কি বলেছে SURGEON কে কিভাবে লেখা হবে? তো আমার এটার সাথে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে কি এটা, ঠিক এরকমই একটা সম্পর্ক আমার এই অপশনের মধ্যে যেটা হোক একটা হবে। ঠিক আছে, তো চলো আমি দেখি কোনটা হবে। আমি সবার আগে এই নাম্বার সিরিজের মানে নাম্বার সিরিজ বলছি সরি, মানে লেটারের যে জিআইগুলো আছে আমি কি বললাম, যে সবসময় আগে কাউন্ট করব, যা এক করে সে মান বসিয়ে হোক বা নাম্বার বসিয়ে হোক কাউন্ট করব, দেখব কেন এইগুলা। তাহলে এটা কি করে করব? এটা আমি দেখতে পাচ্ছি, আমার চোখে একটা জিনিস লক্ষ্য হচ্ছে, সেটা কি, এই দেখো এখানে যা লেটারগুলো আছে এখানেও সেম লেটারই আছে, তাই না? আছে না? তাহলে আমি কি করব, আমি এগুলাকে চেনার সাপেক্ষে কাউন্ট করব। কিরকম? যেমন এটা করলাম 1 2 3 4 5 6 7, 7টা লেটার আছে। ঠিক এখানেও 7টা লেটারই আছে, কারণ এখানে যা আছে এখানেও তাই আছে। তো আমার কোন লেটারটা কোথায় বসছে দেখো, 3, তারপরে কত বসেছে 2, সরি 3 1, তাই তো 3 1, তারপরে কি বসেছে বলো, এই দেখো 3 1, তারপরে কি বসেছে 5। ঠিক আছে, তারপরে কি বসেছে বলো 3 1 5, তারপরে 2। ঠিক আছে, তারপরে কি বসেছে বলো বলো, তারপরে কি বসেছে এল। এল কত? এল হচ্ছে 4। তারপরে কি আছে? তারপরে ই হচ্ছে কত 7। তারপরে এন, এন কত? এন হচ্ছে 6। তাহলে আমার এটার সাথে এটার একটা সম্পর্ক, সেটা কি করে আসলে এই সম্পর্কটা? এই দেখো খুবই সহজ, এটা 1, হ্যাঁ, তো আমার একটা আছে কোথায় এখানে প্রথমে, কিন্তু আমার এখানে একটা কোথায় আছে দ্বিতীয়তে, তাই না? প্রথমে আমার 3 নম্বর লেটার এসছে, তো আমি এগুলা সেরকমই করব, 1 2 3 4 5 6 7 হলো, করলাম। তো আমার কি আছে প্রথমে 3 নম্বর লেটার আছে, তো আমার 3 নম্বর লেটার কি আর। ঠিক আছে, তারপরে কি আছে, তারপরে আমার 1 নম্বর লেটার আছে, কি আছে এস। তারপরে 5, তো 5 আমার কত নম্বর লেটার? 5 আমার ই, 5 ই। চলো নেক্সট হচ্ছে 2, 2 কি আছে ইউ। 4, 4 কি আছে জি। তারপর 7, 7 কি আছে এন। নেক্সট 6, 6 কি আছে ও। এবার দেখা যাক আমাদের কোন অপশনে আছে, যেখানে আছে সেটাই অ্যান্সার। কোন অপশনে আছে? আর এস ই, আর এস ই, একটা দুটো, তাই তো। তারপর আছে হচ্ছে ইউজিএনও, ইউজিএনও অপশন ডিতে আছে, ডি ফর দিল্লি, ডি ফর দিল্লি। চলো আশা করছি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারছো। চলো পরেরটা করার চেষ্টা করি। বলছে কোনো ভাষায় ওয়াটারকে বলে ব্ল্যাক, ওয়াটারকে কি বলছে? ওয়াটারকে বলছে ব্ল্যাক। ঠিক আছে, এবার বলছে ব্ল্যাককে ট্রি, ব্ল্যাককে কি বলে? ট্রি। তারপর কি বলছে? ট্রিকে বলা হয় ব্লু, তো ট্রিকে কি বলছে? ট্রিকে বলছে ব্লু। ঠিক আছে, তারপর বলছে ব্লুকে রেন, ব্লুকে কি বলা হয়? রেন। এবং রেনকে পিঙ্ক, রেনকে কি বলে? পিঙ্ক, রেনকে পিঙ্ক। এবার কি বলেছে? পিঙ্কে ফ্নি, কি ফিশ, পিঙ্কে ফিশ। ঠিক আছে, ভালো কথা। বলছে তবে, মানে বলে তবে কালার অফ স্কাইকে ওই ভাষায় কি বলা হয়? কালার অফ স্কাই, ইংলিশে লিখে দিয়েছে, তাই তো। কালার অফ স্কাই মানে কি? আকাশের রং। আকাশের রং, আকাশের রংকে কি ভাষায়
লেখা হবে, তাই তো? তো আমার আকাশের রং আমরা বাস্তবে কি জানি? আমরা আকাশের রং বাস্তবে কি জানি? নীল, ব্লু, তাই তো? ব্লু। তো ব্লুকে আমরা কি বলবো? ব্লুকে আমরা কি বলছি? ব্লুকে আমরা কি বলছি? ব্লুকে কি বলছি? রেইন। ব্লুকে কি বলছি? রেইন। রেইন বলতে কোন অপশন? অপশন সি। অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনটা দেখে নিই কি আছে। আমাদের পরের কোশ্চেন দিয়েছে, যদি ক্যাট এবং CAT এবং BOAT যথাক্রমে XZG আর YLZG, ঠিক আছে, হয়, তবে EGG কে কিভাবে লেখা হবে, তাই তো? ভালো, খুব সহজ একটা জিআই। হ্যাঁ, যারা ABC জানো তারা অবশ্যই পারবা, কারণ একদম নর্মাল একটা জিআই, আর এটা আমার নিজের হাতে বানানো। তোমাদেরকে চেক করার জন্য দেওয়া যায় এটা, আর কিছুই না, খুব সোজা একটা জিআই। তো চলো করি, দেখি কি আছে। এই দেখো কি বলছে, বলছে CAT, তাই তো? একে কি লিখেছে? XZG, তাই তো? তারপরে কি বলেছে? তারপরে বলেছে BOAT, একে কি লিখেছে? একে লিখেছে হচ্ছে YLZG, তাই তো? তাহলে সেরকম ভাবেই EGG কে কি লেখা হবে? তো কে পারবে না জিআইটা? খুব সহজ। এই দেখো, আমরা জানি সি এর উল্টো কোন লেটার আছে? এক্স। এর উল্টো কোন লেটার আছে? জেড। টি এর উল্টো কোন লেটার আছে? জি। ঠিক আছে, চলো, এটা তো প্রথমটা মিললো। এবার আমরা তো দ্বিতীয়টাও একবার চেক করে দেখব, কারণ দ্বিতীয়টা নাও হতে পারে। তো চলো দেখি। বি এর উল্টো কে আছে? ওয়াই, ঠিক আছে। ও এর উল্টো কি? এল। এর উল্টো কি? জেড। জি এর উল্টো কি? টি, ঠিকই আছে। টি এর উল্টো জি, ঠিকই আছে। তার মানে কি? তার মানে আমি বুঝতে পারছি সবই অপোজিট লেটার, তাই না? তো চলো বিপরীত লেটার দেখি। ই এর বিপরীত কি আছে? ভি, ঠিক আছে। তারপরে জি এর বিপরীত কি আছে? টি। তারপরে ফের জি, জি এর বিপরীতে কে আছে? অবশ্যই টি। তার মানে আমাদের কোনটা অ্যান্সার হলো? কোনটা অ্যান্সার হলো? VTT। কোথায় আছে VTT? অপশন সি। অপশন সি, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। চলো পরের কোশ্চেনে যাই। চলো পরের কোশ্চেন বলছে, কোড সিস্টেম এর ফলে, হ্যাঁ ঠিক আছে। এবার এই যে এটাকে যদি এটা লেখা হয়, তবে এটাকে কি লেখা হবে? খুবই সহজ, খুবই ইজি। চলো করো সবাই। দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে যে লেটার আছে, এখানেও সেম লেটারই আছে, তাই না? এখানে যে লেটারটা আছে এখানেও দেখো সেম লেটারটাই আছে, তাই না? তার মানে কিচ্ছু নেই, ঠিক এর আগে করিয়েছি, খুব সহজ যায় এটা। আশা করি প্রত্যেকে পারবে, না পারলে কমেন্টে জানাবে, আমরা পরের দিন অবশ্যই করিয়ে দেবো। খুব সহজ, মানে একদম সহজ জিআই, কিচ্ছু নেই জিআই এটাতে, ঠিক আছে। আর এই জিআই আমি দুখানা করালাম, তাই এটা তোমাদের জন্য কি করলাম? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। চলো পরের কোশ্চেন। যে নিম্নের সংখ্যা সারিতে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। আহা, কি সহজ কোশ্চেন! এত সহজ কোশ্চেন তোলে স্যার? হ্যাঁ, তুমি এইগুলাই করো, তারপরে দেখবা তোমার আপডেটটা কোথায়। প্রথমে আছে 3, 3-এর পর 8, 8-এর পর 6, 6-এর পর 14, 14-এর পর একটা কোশ্চেনমূলক চিহ্ন, মানে ওখানে কি বসবে, তারপর দিয়েছে 20। তো আমি দেখছি এখানটায় আমার কি হচ্ছে, ডবল সিরিজের মতো কাজ করছে। সেটা কি? 3, 6, তাই তো? কত বাড়লো? 3 বাড়লো। তারপরে কি এটা একটা হবে, ঠিক আছে, সেটা আমি পরে দেখছি। তারপরে কি হচ্ছে? 8, 14, কত বাড়ছে? 6 বাড়ছে।
14 20 কত বাড়ছে 6 বাড়ছে, তাহলে ওপরে নিশ্চয়ই সেম ডিফারেন্সেই বাড়ছে, তাহলে আমার অবশ্যই নিচেরটাও সেম ডিফারেন্সেই বাড়বে, তাই তো? তো চলো আমার এখানে 3 অবশ্যই বাড়বে, তো আমি যদি এখানে যদি 3 বাড়িয়ে দিই তাহলে কত হবে 6 আর 3 9, তো আমার এখানে কত হবে এখানে 9, তাই না 9। চলো রাইট অ্যান্সার কত কোনটা, অপশন ডি, ডি ফর দিল্লি। চলো নেক্সট কোশ্চেন বলেছে নিম্নের শ্রেণীতে লুপ্ত অক্ষরটি নির্ণয় করো। এখনই করালাম কিছু সংখ্যা দিয়ে, এখনই আবার দিয়েছে লেটার দিয়ে। তো চলো দেখি, এস কত 19, বি কত 22, ওয়াই কত 25, বি কত 2, এরপরে কত হবে? দেখো কত সুন্দর একটা জিআই হচ্ছে গিয়ে, আমি যেই মানগুলা বসিয়ে নিলাম তখনই দেখো আমার নাম্বার সিরিজের মতো চলে আসলো। সেটা কি 19 আর 3 22, 22 আর 3 25, 25 আর হচ্ছে 3 কত হয় 28, অবশ্যই জেড যেহেতু 26, 26 তাহলে এ কত হবে 27, বি কত হবে 28, ঠিকই আছে। তো আমার 2 আছে, 2 আসলাম। এইবার এই 2 থেকে কত যাব, অবশ্যই 3 বাড়বে, তো 28 থেকে 3 বাড়লে কত হয় 31, আর যদি 2 থেকে 3 বাড়াই কত হয়, 2 থেকে যদি 3 বাড়াই আমি তাহলে হয় আমার কত 5, অবশ্যই 5। তো 5 মানে কত, 5 মানে ই, 5 মানে কি ই। তো আমার রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার অবশ্যই সি, সি, সি ফর ক্যাটরিনা। চলো তারপর নেক্সট হচ্ছে, যদি একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে টপ, তাই তো টিওপি টপ লেখা হয় এটা, তাহলে আর এটি লেখা হয় এটা, তাহলে সেই ভাষায় জিইউএন কোড করা হবে কিভাবে? দেখি, টপ টিওপি, টপকে কি লিখেছে, টপকে লিখেছে হচ্ছে ও কিউ, তারপরে কি এন পি এস ইউ, তারপরে কি লিখেছে আর এ টি ইজুকাল টু এস ইউ জেড বি কিউ এস। ঠিক সেইভাবেই কি বলেছে, বলেছে যে জি ইউ এন একে কি লিখবে। দেখো এইখানে আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে যাচ্ছি, সেটা কি পরপর একটা সংখ্যা আছে, সেটা কিরকম, এই দেখো এইখানে আমার এই যে টি আছে না, এই দেখো এখানে আমার এস টি ইউ, তাই না, এস টি ইউ পরপর লেটার, এখানে আমার কি আছে ও, এই দেখো এন ও পি, ঠিক আছে না, এই দেখো পি ও পি কিউ, ঠিকই আছে। চলো আমরা পরের লেটারটা দেখি মিলছে কিনা। পরের লেটারটা কি আছে আর, অবশ্যই কিউ আর এস এ, এই দেখো জেড এ বি, এর আগের লেটার কি, এর আগের লেটার জেড, যেহেতু আমাদের ওটা আবার ওই রকম ভাবেই রাউন্ড খাই। তো চলো তারপর কি আছে টি এস টি ইউ, তাহলে কি একটা আগের লেটার একটা পরের লেটার, সেটা কোন দিক থেকে হচ্ছে, সেটা এই দিক থেকে হচ্ছে। তো এন এর আগে কোন লেটার আছে, এন এর আগে আছে কি এম, এম এন, তারপরে কি আছে ও। চলো তারপর কি আছে ইউ, কি হবে এস টি টি ইউ, ও ইউ তো এখানে আছে, তাহলে ইউটা লিখবো কেন, তাই না। তো চলো তাহলে এস কি বলে টি ইউ, তারপরে কি হবে ভি, তারপরে চলো জি, তো আমি জি এর আগে কোন লেটার আছে, জি এর আগে এফ, জি এর আগে কোন লেটার আছে এফ জি এইচ, তাই না। তো চলো কোন অপশন, ও এইচ তো একটা অপশনেই আছে, তো চলো এটাই মিলাই, এম ও টি ভি এফ এইচ, অপশন সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা পরের দিন আরো ভেঙে বোঝানোর চেষ্টা করব, একটু টাইম নিয়ে করার চেষ্টা করব। বলছে 5 মিনিটে ঘড়ির মিনিটের কাঁটা কোন
কোণ দিয়ে ঘোরে, তাই তো? কোণ দিয়ে ঘোরে, মানে কত ডিগ্রি কোণে ঘোরে। তো আমরা সবাই জানি একটা ঘড়ি কত ডিগ্রি। ঘড়ি যেমন ধরো এই যে একটা ঘড়ি, ঠিক আছে, এই ঘড়িটা কত ডিগ্রি, তাই না? এই ঘড়িতে একটা ঘড়ি কত 360 ডিগ্রি, এটা নিশ্চয়ই, এটা কত, এটা 360 ডিগ্রি, আমরা সবাই জানি। তো এই 360 ডিগ্রি, এইবার আমার ঘড়িতে কাঁটা করা থাকে, তাই না? তাহলে আমি পেয়ে যাব 5টা মিনিট মানে একটা কাঁটা। এই দেখো, এটা 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এটা যদি 12 হয়, এটা 6, হ্যাঁ ঠিক আছে, বুঝে নিও এটা 9, বা 12টা কাটা আছে। তো এবার একটা ঘড়ি 360 ডিগ্রি আমরা জানি, তো একটা ঘড়ি 360 ডিগ্রি, এবার এটা ধরো মিনিটের কাঁটা, এটা ধরো ওটা ধরো ঘন্টার কাঁটা, এটা ধরো মিনিটের কাঁটা, ঠিক আছে? এরকম ভাবে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাবে, তার মানে কি আমার 12টা কাটার জন্য আমি কত পাচ্ছি 360 ডিগ্রি। তাহলে 5টা মিনিট মানে কি একটা ঘর, এই যে একটা ঘর না, 5টা মিনিট মানে কি একটা ঘর। তো একটা ঘরের জন্য কত পাবো, 12টা ঘরের জন্য আমি যদি পাই 360, তাই না? তাহলে একটা ঘরের জন্য কত পাবো সেটা আমার বার করলে আমার হয়ে গেল। তো দেখা যাক, 3 বারং কত হয় 36, কত পেলাম 30, রাইট অ্যান্সার কত হলো 30 ডিগ্রি। ঠিক আছে, কোন অ্যান্সার? অপশন এ, ঠিক আছে। চলো তারপর পরের কোশ্চেন দেখি কি আছে। পরের কোশ্চেন দিয়েছে পঙ্কজ উত্তর দিকে কত মিটার, 10 মিটার ভ্রমণ করলো। আমরা সবাই জানি এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পশ্চিম, তাই তো, আর এটা কি পূর্ব, এটা তো আমরা সবাই জানি। তো চলো দেখি, এবার বলেছে পঙ্কজ উত্তর দিকে 10 মিটার ভ্রমণ করলো। এই যে উত্তর দিক, এই দিকে কত গেল 10 মিটার। তারপর বলেছে সে ডান দিকে ঘুরেছে। কোন দিকে? ডান দিক, মানে এই দিকে ঘুরেছে। এবার এবং 20 মিটার ভ্রমণ করেছে। তো এই দিকে ঘুরে কত গিয়েছে 20। তারপর বলেছে আবার সে ডান দিকে ঘুরে, ডান দিক মানে কোন দিকে, যদি এই দিকে যায় আবার এই দিকে ঘুরেছে। এবার বলেছে সে ডান দিকে ঘুরে এবং 25 মিটার, তার মানে কি এটা 25 মিটার। তো 25 মিটার যদি এটা হয়, তাহলে দেখো তো এটা কত, এই যে এইটুকু কত, এটা 10 নিশ্চয়ই, আর এটা কত, এটা এই দিকটা 15, তাই তো, এই দুটো মিলিয়ে তো 25টা এসছে না। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তো চলো তারপর কি বলেছে, তারপর সে বাম দিকে ঘুরে 15 মিটার ভ্রমণ করে। তার মানে আবার 15 মিটার ঘুরে বাম দিকে ঘুরেছে। তো আমি যদি এরম ভাবে যাই, তো আমার বাম দিক কোন দিকটা হবে? এই দিকটা হবে অবশ্যই। তো এই দিকে ঘুরে আবার কত গিয়েছে 15। ঠিক আছে, চলো বলছে পঙ্কজ তার আসল অবস্থান থেকে কোন দিকে মুখ করেছে? সে ছিল কোথায়? এই যে এখানে, তাই না, এখানে। এখান থেকে কোথায় আছে? সে এখান থেকে আছে এইখানে। তো আমার এটা কত হলো, আসল অবস্থান থেকে কত দূর আছে? এটা আমার কত, এই যে 15, আর এখানে কত, এই যে এটা যদি 20 হয় তাহলে নিশ্চয়ই এটাও 20। তাহলে 15 + 20 কত হয় 35। আমার এটা কত 35, আর এটা কত জানি, এটা এই যে এটা যদি 15 হয় তাহলে এটাও নিশ্চয়ই 15। তার মানে সে কোথায় আছে? এবার আমি এটা ত্রিভুজের যদি লম্ব ধরি, এটা যদি ভূমি ধরি, তাহলে অতিভুজ বার করা কি কোনো অসুবিধা আছে কারি? কোনো অসুবিধা নেই, সবাই জানি ত্রিভুজের অঙ্কটা। তা আমার কি করতে হবে, এই দেখো অতিভুজের স্কয়ার, হ্যাঁ আমি এটা অতিভুজ ধরলাম। তো এটা কি করব, অতিভুজের স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার, ঠিক আছে, প্লাস ভূমি স্কয়ার, তাই না, ভূমি স্কয়ার। এবার দেখো তাহলে আমি লিখে দিই ডাইরেক্ট, এটা যদি অতিভুজ হয় তাহলে আমার লম্ব কত আছে 35, ঠিক আছে, সরি 15, লম্ব কত আছে 15, আর ভূমি কত আছে 35, তাই তো, এর স্কয়ার, এরকমই তো। ঠিক আছে, এবার 15 স্কয়ার কত, 15 স্কয়ার 225, আর 35-এর স্কয়ার কত, 35-এর স্কয়ার কত 1225। তো আমার এটা অনেকটা হয়ে যাচ্ছে, কিন্তু অপশনে তো অতটা নাই, তাই না। কিন্তু ব্যাপার হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে এটা কোন দিকে গেল, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, তাই না, এই যে দক্ষিণ, এই হচ্ছে পূর্ব, কিন্তু আমার তো অপশনেই নাই।
ও একটা আছে তো, কোনোটি নয়, তার মানে এই তো এটাই অ্যান্সার, আর তো দেখার কোনো প্রশ্নই ওঠে না, তাই না? আমি যদি এটা করি দেখো আমার প্রচুর হয়ে যাবে, তাই না? এটা করলে আমার প্রচুর হয়ে যাবে না? এই যেমন ধরো এটা কত, 1400 যদি যোগ করি কত হয়, 1450, ঠিক আছে? 1450 কাউরির স্কোয়ার, কাউরির স্কোয়ার না, তার মানে তো আমি বুঝতেই পারছি অপশনে আমার কোনোটিই হবে না আর, ঠিক আছে? তাহলে কোনটি অ্যান্সার? অপশন ডি, ঠিক আছে? চলো, যদি যদি থাকতো অপশনে রুট মুট দিয়ে তাহলে অবশ্যই করিয়ে দিতাম, অবশ্যই অঙ্কটাও করানো হয়ে গেল, এই সরি জিআইটাও করানো হয়ে গেল। চলো পরের কোশ্চেন কি আছে দেখি। পরের কোশ্চেন একটা ত্রিভুজ দিয়েছে, এর আগে একটা ত্রিভুজ আমি তোমাদের গোনা শিখিয়েছি, ঠিক আছে? তো আশা করি এটাও তোমরা নিজে নিজে করতে পারবা, ঠিক আছে? চলো তাও আমি দেখিয়ে দেবো। আর এই লাস্ট এটা করার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট তোমাদের জন্য অ্যাডভাইজমেন্ট, ছোট্ট করে, বেশি না, সবার জন্য। আমাদের আইকে স্টাডি আবাসিক সেন্টার যারা চাকরি করতে খুবই আগ্রহী, আমাদের আবাসিক কন্ট্যাক্ট নাম্বার 7076650708, এটা আমাদের হেল্পলাইন নাম্বার আবাসিকের। যারা খুবই আগ্রহী, যারা ভর্তি হতে চাও, তারা আমাদের এই হেল্পলাইন নাম্বারে কল করে অবশ্যই ভর্তি হতে পারবে। আমাদের এখানে থাকা, খাওয়া, পড়াশোনা সম্পূর্ণ ফ্রি, এর সাথে সাথে ফ্রি পিডিএফ দেওয়া হয়, ঠিক আছে? আর এখানে আসলে একদম 100% না, তবে 99% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার চাকরি নিশ্চিত। চলো আমাদের লাস্ট কোশ্চেনটা কি ছিল দেখে নিই। আমাদের লাস্ট কোশ্চেন ছিল যে ত্রিভুজ, তাই তো? এই যে এটা ছিল আমাদের লাস্ট কোশ্চেন আজকের। ওই যে প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যাটি নির্ণয় করো। তো ত্রিভুজের সংখ্যা কটা আছে এখানে, আমি এর আগে একটা তোমাকে গোনা শিখিয়ে দিয়েছি, তো এটা আশা করি সবাই গুনতে পারবে। সেটা কি করে গুনবো, কি করে গুনবো? এই দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাই না? কটা হলো? পাঁচটা, ঠিক আছে? এবার দেখো, এই যে এই একটা, এই একটা, সরি এটা না, আমি দেখি, এই একটা, তাই তো? তাহলে কটা হলো? ছটা। এখানে কটা পেয়েছি? পাঁচটা, প্লাস কটা পেলাম? একটা। তারপর আবার দেখো, আবার ঠিক তার উল্টো, এই দেখো, এই একটা, কটা হলো? ছটা, সাতটা, তাই তো? আচ্ছা, কটা হলো? এই সরি, সাতটা। এবার দেখো আর একটা আছে, এই দেখো, কটা হলো? আচ্ছা, এখানে কটা পেলাম? মোট 7টা, তাই না? হ্যাঁ, আর এর সাথে আরেকটা পেলাম, ঠিক। আর আছে, আর আছে, আর আছে, আর নাই, তাই না? তার মানে কটা হলো? কটা হলো? 8টা। কোন অ্যান্সার? অপশন বি, অপশন বি, ঠিক আছে? তোমরা প্রতিদিন আমাদের এখান থেকে ঠিক 2টোর সময় আমাদের প্রতিদিন একটা করে জিআই এর প্র্যাকটিস সেট পেয়ে যাওয়া। তোমরা অবশ্যই সবাই আশা করি প্রতিদিন 2টোর সময় রেডি হয়ে থাকবে ক্লাসটি নেওয়ার জন্য। ছোট্ট একটা মিস্টেক, এই যে এখানে আর দুটো আছে, তাই না? এই যে দুটো আছে, এই একটা আর একটা, কোথায় দেখলাম? এই যে দুটো, তা কটা হলো? 10টা, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার হবে অপশন ডি, ঠিক আছে? কোন অ্যান্সার? অপশন ডি। আর তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক, চলো এটা তোমাদের জন্য ছোট্ট একটা হোমওয়ার্ক। এর আগে একটা ব্লাড রিলেশন আমি করালাম, আর এটা তোমাদের জন্য হোমওয়ার্ক আমি নিয়ে এসেছি। চলো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর তোমরা অবশ্যই তোমাদের যে বন্ধু বান্ধব বা যারা চাকরি করতে খুবই আগ্রহী, তাদের কাছে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অবশ্যই শেয়ার করবে। আর তোমরা যারা নতুন সদস্য, তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে
সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমরা আজকে ক্লাস এই পর্যন্তই। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।